নমস্কার। কনকনে শীতে গরম গরম স্যুপের মজাই আলাদা। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই আমরা মোমো খেতে ভীষণ ভালোবাসি। গরম গরম ধোয়া ওঠা মোমো আর সাথে স্যুপ মজাই আলাদা। তবে আজ বানাবো চিকেন সুপি মোমো। মোমো খাচ্ছেন নাকি স্যুপ খাচ্ছেন কনফিউশনে পড়ে যাবেন। তেলের ব্যবহার প্রায় নেই বলেই চলে, তাই নিঃসন্দেহে এটি একটি স্বাস্থ্যকর খাবার। বিকেলে স্ন্যাক্স হিসেবে বা ডিনারেও রাখতে পারেন সুপি মোমো। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই মোমো ডো করে নেব। এর জন্য একটা মিক্সিং বলে নিলাম 1.5 কাপ আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে এখন সব কিছু মেখে নেব যাতে আটার মধ্যে তেলটা ভালোভাবে ছড়িয়ে যায়। এখন ঈষদুষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখতে হবে। ঠান্ডা জলে মাখবেন না, অবশ্যই হালকা গরম জল দিয়ে এই আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরম হবে না, আবার একদম শক্তও হবে না। আমরা ঘরে যেরকম রুটি খাই ঠিক সেরকম ডোটা হবে। মাখা হয়ে গেছে, আমি এখন এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এদিকে মোমোর পুর রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি মাংসের কিমা। 250 গ্রাম মুরগির সলিড পিসকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চাইলে আপনারা বাজার থেকে কিনে কিমা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দেব 1.5 কাপ বাঁধাকপি কুচোনো, ছোট একটা গাজর গ্রেট করে নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ সয়া সস। নুন দেওয়া আছে তাই বুঝে সয়া সসটা দেবেন। ভালো করে এখন সব কিছু আমি মেখে নেব। যারা মাংস ছাড়া খেতে চান তারা মাংসটা অফ করে সব কিছু মেখে নেবেন আর বাঁধাকপির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। মাখা হয়ে গেছে, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এদিকে 10-12 মিনিট হয়ে গেছে। ডোটা দেখুন আগের চেয়ে কিন্তু অনেকটাই সফট হয়েছে। আরও একবার ভালো করে এই ডোটা আমি মুথে নেব। তারপর এই ডোটা থেকে আমি বড় বড় কতগুলো লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো ঢেকে রাখবো যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। তারপর একটা রোলিং বোর্ডের উপরে অল্প আটা ছড়িয়ে দিলাম। এবার রুটি বেলে নেব। একটু পাতলা করেই রুটিটা বেলতে হবে। দেখুন এরকম বড় আর পাতলা করে আমি বেলে নিয়েছি। থিকনেসটা দেখতে পাচ্ছেন। যতটা সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। এখন একটা ছোট বাটি, আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়েছি। এরকম ছোট ছোট করে এবারে কতগুলো পিস বের করে নেব। চাইলে আপনারা বড় কুকি কাটার বা বড় বাটির সাহায্যে বড় বড় শেপ করতে পারেন মোমোগুলো। তবে যেহেতু আজকে চাইছি আমি মোমোগুলো একবারেই মুখে দেব, অর্থাৎ মোমোগুলোকে ভেঙে টুকরো করে মুখে দিতে হবে না, সেই জন্য মোমোগুলোর শেপ আমি ছোট ছোট করছি। চারপাশের এক্সট্রা আটাটাও তুলে নিলাম। এগুলোও আমি এখন ঢেকে রেখে দেব। একটা পিস হাতে নিলাম, তার মধ্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু এটাকে ভাঁজ করতে পারবেন না। এবারে খুব সিম্পল দেখুন একটা ফোল্ডই করে দিলাম। আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। তারপরে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে মুড়ে দিলাম। খুবই ইজি কিন্তু এই শেপটা কিন্তু সবাই বানাতে পারবেন। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে সবগুলো মোমো প্রথমে রেডি করে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে আদাটাকেও ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 লিটার জল। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 3-4 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। সয়া সসটা বুঝে দেবেন, বেশি দিলে কিন্তু স্যুপের কালার কালচে হয়ে যাবে। দিচ্ছি এখানে 1 চা চামচ ভিনেগার। আর যে সমস্ত সবজি প্রথমে কেটে রেখেছিলাম, যেমন পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, আর আমি এখানে একটা চিকেন কিউব দিচ্ছি।
চিকেন কিউব না থাকলে চিকেন পাউডার দিতে পারেন, আর যদি কিছুই না থাকে কিছুই দেবার প্রয়োজন নেই, দিলে স্বাদটা একটু ভালো হয় স্যুপের। ভালো করে মিশিয়ে নেব। তারপর হাই ফ্লেমে আমি 3-4 মিনিট এই স্যুপটাকে ফুটিয়ে নেব। স্যুপ ফুটতে শুরু করেছে। মোমো দেবার পর যেহেতু খুব বেশি এটাকে আর জ্বালানো যাবে না, তাই আগেই ভালো করে এটাকে জাল দিয়ে নিলাম। এখন 2 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে মিশিয়ে নেড়ে নেব। সবটা কিন্তু কর্নফ্লাওয়ার লাগেনি, যতটা লাগবে বুঝে দেবেন। স্যুপটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে, তাই একবারেই পুরো কর্নফ্লাওয়ারটা দিলাম না। আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। স্যুপটা ফুটতে শুরু করেছে। এবারে আমি সব মোমোগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু এটা স্টিম মোমো না, তাই স্টিম করার কোনো দরকার নেই। স্যুপি মোমো, তাই স্যুপের মধ্যে এটাকে দিয়ে ফুটিয়ে নেব। দেখুন মোমোগুলো কিন্তু এখন নিচে ডুবে আছে। এটা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে ওপরে ভেসে আসবে। আর এই মোমো দেবার পর স্যুপটাকে কিন্তু খুব বেশি ফুটানো যাবে না, তাহলে মোমোর ভেতরের মাংসগুলো বেশি শক্ত হয়ে যাবে। আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখুন স্যুপটা ফুটতে শুরু করেছে, আর মোমোগুলো কিন্তু এখন ওপরে হালকা হয়ে ভেসে উঠেছে। রান্না কিন্তু রেডি হয়ে গেছে। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি চিকেন স্যুপি মোমো। মোমো তো আমাদের সবসময় খাওয়া হয়, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি এখনও না খেয়ে থাকেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু রেসিপিটি ভালো লাগবে, আর বানানো যে কতটা সহজ সেটাও দেখতে পেলেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল।